জীবনে কারুর জন্য যতই করো না কেন সে ভুলে যাবে, কিন্তু তার একটা কথা না মেনে দেখো, সে ঠিকই মনে রাখবে। সো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। নর্থ 24 পরগনার একটা ছোট্ট গ্রাম থেকে আমি নূপুর, আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো আজকে আর সকাল থেকে আমার রুটিনটা তোমাদের সঙ্গে শেয়ার করছি না, আজকে একটু নতুন রকমের ভিডিওই তোমাদের সঙ্গে শেয়ার করছি। সংসারে কাজ কর্ম যেহেতু আমি আমার ব্লগে দেখাই, তো সেটা তো আমি আর চেঞ্জ করতে পারছি না। তবে ওই যে একঘেয়েমি ভিডিওটা নিশ্চয়ই তোমাদের দেখতে ভালো লাগে না, তাই আমি আজকে একটু ভিডিওটা চেঞ্জ করেছি। জীবনে দুটো জিনিস হঠাৎ করেই চলে আসে, প্রথম হলো মৃত্যু, আর দ্বিতীয় হলো খারাপ সময়। একটা সময় হাসতে ভীষণ ভালো লাগতো, কিন্তু এখন হাসতে একদমই মন চায় না। যেন মনে হয় জীবন থেকে হাসিটা হারিয়ে গিয়েছে। তো বন্ধুরা, এখানে দেখতেই পাচ্ছ আমি কয়েকটা শাড়ি নিয়ে নিয়েছি। এই শাড়িগুলো পরা হয়েছিল, তো এখানে রেখে দিয়েছিলাম ধুয়ে, তো গোছগাছ করা হয়নি, তো সেসবই শাড়িগুলো আমি গুছিয়ে নিচ্ছি। প্রত্যেক দিন সংসারে অনেক অনেক কাজ করলেও এই সব কাজ মনে হয় একটু পেন্ডিংই থেকে যায়। এই যে আলমারিগুলো গোছগাছ করা, তো যাই হোক, এখানে দেখতেই পাচ্ছ অনেকগুলো শাড়ি আমি কেচে ধুয়ে নিয়েছিলাম, তো সেই সব শাড়িগুলোই এখন আমি ভাঁজ করে নিচ্ছি। আর সোনা মামামকে ওর দাদার ঠাম্মির কাছে একটু সময়ের জন্য রেখে এসেছি, যেহেতু বেশি সময় ওখানে থাকবে না, তো আমি একটু সময়ের জন্য ওকে রেখে এসেছি। তো এখানে মনের শান্তিতে এখন এই যে শাড়িগুলো সব গোছগাছ করে নিচ্ছি। আর এই ব্ল্যাক শাড়িটা আমার ভীষণ পছন্দের, আমার না ভীষণ ভালো লাগে এই শাড়িটা। শাড়ি আমি বেশি একটা পরি না বললে কোনো ভুল হবে না, বেশিরভাগ টাইমেই আমি কোথাও গেলে চুড়িদার পরে যাই, আর বাড়িতে তো নাইটি পরে থাকি। তো যাই হোক, বেশি শাড়ি আমার কেনাও হয় না আর পরাও হয় না, মানে আমি কিনি না যার জন্য পরাও হয় না। তো এখানে দেখতে পাচ্ছ গুনতির কয়েকটা শাড়ি আছে আমার কাছে, যেগুলো একটা দুটো হয়তো আমি কিনেছি বা আমার বর আমাকে কিনে দিয়েছে, বাদ বাকি সব বাবার বাড়ি থেকে মামা দিয়েছে, আমার ছোট মামা। যেহেতু আমার ছোটো মামার কাপড়ের ব্যবসা আছে, তো মামার কাছে ফোন করলেই বা মামার ফেসবুক পেজে যখনই নতুন শাড়ির আপডেট দেয়, তখনই যদি আমার পছন্দ হয় তো মামার কাছ থেকে আমি নিয়ে নিই। আর অনেক কয়টা শাড়ি আমার মার কাছ থেকে আমি নিয়েছি। মার কাছে গেলে, মানে বাবার বাড়িতে গেলে পর যখন আমার মার শাড়িটা আমার ভালো লাগে, তো আমি সেটা নিয়ে চলে আসি। তো এই যে দেখতেই পাচ্ছ এখানে এই যে ব্লু কালারের শাড়িটা দেখতে পাচ্ছ, এই শাড়িটাকে আই থিঙ্ক সফট জর্জেট বলা হয়, তো তার মধ্যে এই শাড়িটা আছে। আর এটা না মা কিনেছিল দুর্গা পুজোর সময়, তো আমি গিয়েছিলাম, যেহেতু তোমরা জানো, বাবার বাড়িতে, তো আমার এই শাড়িটা ভীষণ পছন্দ হয়েছে, তো আমি মার কাছ থেকে নিয়ে এসেছি। আর শাড়ির লুকটা না ভীষণ ভালো লাগে। তো যাই হোক, এখানে দেখতেই পাচ্ছ আমি শাড়িটাকে গোছগাছ করে রেখে নিচ্ছি। আর আমি শাড়িগুলো এমন করেই ভাঁজ করে রাখি, তোমরাও কি আমার মতো ঠিক সেম প্রসেসে শাড়িগুলো ভাঁজ করে রাখো? আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর হ্যাঙ্গারে বাঁধিয়ে রাখলেও ভালো হয়, কিন্তু আমার আলমারিতে অতটা স্পেস নেই যে আমি সব শাড়িগুলো হ্যাঙ্গারে বাঁধিয়ে রাখবো। তো যাই হোক, এখানে দেখতেই পাচ্ছ শাড়িগুলো সব ভাঁজ করে নিয়েছি এক এক করে। আরও কিছু কাপড় এখানে আছে যেগুলো আমি এখন ভাঁজ করে নিচ্ছি। তো বন্ধুরা, কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর যারা আমার পুরনো ভিউয়ার্স আছো তাদের জন্য তো অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা, এভাবেই আমার পাশে থেকো। আর যারা নতুন আজ প্রথম আমার ভিডিও দেখছো, আমার ভিডিও যদি কোনো অংশ তোমাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু হয়ে থেকে যেও। তো এখানে দেখতে পাচ্ছ কয়েকটা নাইটিও ছিল যেগুলো গোছগাছ করা হয়নি, তো আমি সেসব নাইটিগুলো ভাঁজ করে নিচ্ছি। আর দেখতে পাচ্ছ বারবার বাইরের দিকে দেখছি, যেহেতু বললাম ওই যে মামামকে ওর দাদার ঠাম্মির কাছে রেখে এসেছি, তো কতটা কি সময় থাকবে সেটা তো জানি না, যার জন্য বারবার আমি বাইরের দিকে দেখছি। কতটা কষ্ট লাগে বন্ধুরা যখন কেউ মিথ্যে কথাটা বলে আর আমরা সত্য কথাটা জানি। তো যাই হোক, সবাই নেচার মেন্টালিটি তো একরকম নয়, তো কেউ কারো মতনই হতে পারবে না।
কেউ আমার মতন হতে পারবে না আর আমি কারোর মতো হতে পারবো না। তো এখানে দেখতেই পাচ্ছ কয়েকটা নাইটি, ওই যে বললাম সব নাইটিগুলো আমি এখানে গোছগাছ করে নিচ্ছি। আর এই গরমের দিনে বন্ধুরা সত্যি কথা বলতে নতুন নাইটির থেকে পুরনো নাইটিগুলো পরতেই ভীষণ আরাম। তো আমার কাছে সবগুলোই পুরনো হয়ে গেছে, একটা দুটো নাইটি আমার নেওয়ার আছে, কিন্তু ওই যে বাজারেই যাওয়া হচ্ছে না। তো যখন সোনুর পাপার সঙ্গে মানে আমার হাজব্যান্ডের সঙ্গে বাজারে যাব তখন একটা দুটো নাইটি আমি নিব। এখন যেহেতু বাজারে যাওয়া হচ্ছে না, ওই যে সোনা মাম্মামের জন্যই বাজারে যাওয়া হয় না, যে সোনা মাম্মামকে কোথায় রেখে যাব। তো যাই হোক, এখন পুরনো নাইটিগুলো পরার মতো আছে, পরার মতো অবস্থায় আছে যেহেতু, সো এইগুলো আমি ইউজ করতে পারছি আর ইউজ করছি। তো এখানে দেখতে পাচ্ছ সব জামা কাপড়গুলো আমি গোছগাছ করে রেখে নিচ্ছি। আর আমার রুমটা যেহেতু বেশ ছোট একটা রুম, তো আমার না সব কিছু গুছিয়ে না রাখলে একটু অসুবিধাই হয়ে যায়। তো যথারীতি চেষ্টা করি যে রুমটাকে একটু গুছিয়ে রাখার চেষ্টাই করি সব সময়। তো এখানে দেখতে পাচ্ছ আলমারিটা গুছিয়ে নিচ্ছি, আর মোটামুটি সব কিছু গোছগাছ করাই আছে। এই আলমারিগুলোই গোছগাছ করতে বাকি ছিল, তো সেই সবই গোছগাছ করে নিচ্ছি। সবাইকে হ্যাপি রাখার অনেক চেষ্টা করি আমি, কিন্তু শেষমেশ আমাকেই শুনতে হয় যে আমি খারাপ, আমি একটা সেলফিশ। তো এখন একদমই চেষ্টা ছেড়ে দিয়েছি কাউকে হ্যাপি রাখার, কারো মন মতো হওয়ার। কেন কি আমি এইটা বুঝে গিয়েছি যে এই লাইফে তুমি সবাই পছন্দের হতে পারবে না, সবাই যে তোমাকে ভালোবাসবে এটা হবে না। তো এখানে যাই হোক, তোমাদের সঙ্গে অনেক আমার মনের গল্প, কষ্ট, দুঃখ সব কিছুই শেয়ার করছি। যেহেতু তোমরা আমার একটা ফ্যামিলি, আমি তোমাদেরকে অনেকই ভালোবাসি, তো যার জন্য তোমাদের সঙ্গে আমি এসব কথা শেয়ার করছি। তো তোমাদের আমার কথাগুলো শুনতে কেমন লাগছে, যদি তোমাদের খারাপ লাগে তাহলে সেটাও আমাকে কমেন্ট করো। তো এখানে আমার আলমারিটা গোছগাছ করা হয়ে গেছে, আর এই যে শাড়িগুলো ভাঁজ করে রেখেছি, এখন এই সব শাড়িগুলো আমি জায়গা মতো রেখে দেবো। যেখানে তোমার সম্মান নেই বা তোমার জন্য জায়গা নেই, সে জায়গার থেকে দূরে থাকাটাই ভালো, সেটা হোক আপনজন বা অন্য কেউ। কেন কি, যে তোমাকে ভালোবাসে না সে নিশ্চয়ই তোমার বাচ্চাদেরকেও ভালোবাসবে না। তো এখানে দেখতেই পাচ্ছ আমি শাড়ি দুটো নিয়ে চলে এসেছি আলমারিতে। আর শাড়ি দুটো রাখতে গিয়েই আমার চোখে পড়েছে যে শাড়িগুলো বেশ অগোছালো হয়ে আছে। আমি সবসময় শাড়িগুলোকে গুছিয়ে রাখার চেষ্টা করি, কিন্তু কি জানি একটু অগোছালোই হয়ে আছে, তো মন একদমই মানছিল না। তো তারপর আমি সব শাড়িগুলোই বার করে নিয়েছি এক এক করে। আর এই দেখতে পেয়েছো ব্ল্যাক কালারের যে শাড়িটা দেখিয়েছিলাম, সেম হোয়াইট কালারের একটা শাড়িও তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছি। সেম দুটো শাড়ি আছে আমার কাছে, এটা আমার বর আমাকে দুর্গাপুজোতে কিনে দিয়েছিল অঞ্জলি দেওয়ার জন্য। তো এখানে অনেকগুলো শাড়ি তোমাদের দেখাচ্ছি, যে শাড়িগুলোর এখনও ভাঁজও খোলা হয়নি, মানে আমি একদিনও পরিনি। তো এখানে দেখতে পাচ্ছ এটা জামদানি, এটা আমার মা আমাকে দিয়েছিল। পরপর অনেকগুলোই জামদানি শাড়ি আছে আমার কাছে, আমি যদিও শাড়ির অত ভালো নাম জানি না। আর এই যে অরেঞ্জ জামদানিটা দেখছো, এটা আমার সাধে, আমার ছেলে যখন হয়েছে তখন আমাকে সাথে আমার বর দিয়েছিল। আর এই হোয়াইট শাড়িটা আমি আমার পছন্দ মতো নিয়েছিলাম, সেম হোয়াইট শাড়ি আমাকে এটা আমার মামা দিয়েছিল। ওই যে তোমাদের প্রথমেই বললাম না আমার মামার কাপড়ের ব্যবসা আছে, তো মামা আমাকে অনেক শাড়ি যখনই আসে বা মা বাবা কেউ যায় তখন আমার জন্য অনেক অনেক জামা কাপড় পাঠিয়ে দেয়। তো এখানে দেখতে পাচ্ছ একের পর এক আমি অনেকগুলো শাড়ি এখানে রেখে দিচ্ছি। জানি অনেক শাড়ি আমার কাছে নেই, যেহেতু অনেকেই অনেক শাড়ি কেনে, কিন্তু আমার তো সেভাবে শাড়ি কেনা হয় না, ওই যে বললাম পরাই হয় না, যার জন্য আমি শাড়িটা কিনি না। আর এই যে ব্লু কালারের শাড়িটা দেখতে পেয়েছো, এটাও মম্মামের কাছ থেকে নিয়ে এসেছি, মানে আমার মায়ের কাছ থেকে নিয়ে এসেছি। তো এখানে দেখতেই পাচ্ছ একের পর এক আমি সব শাড়িগুলো গুছিয়ে রেখে দিচ্ছি। শাড়ি পরি চাই না পরি বন্ধুরা, আলমারিতে এরকম শাড়ি যদি থাকে কার না ভালো লাগে বলো। তো কে কে আছো যে শাড়ি বা জামা কাপড় পরার থেকে গুছিয়ে রাখতে বেশি পছন্দ করো, আমাকে অবশ্যই কমেন্ট করো। তো এখানে দেখতে পাচ্ছ এখানে কিছু কাজু আর আলমন্ডের প্যাকেট আছে, এটা বাড়ির থেকে আসার সময় নিয়ে এসেছিলাম, মানে ওই যে বাবার বাড়ি গিয়েছিলাম তো নিয়ে এসেছিলাম। তো এখান থেকে না প্যাকেট থেকেই খাওয়া হচ্ছিল, কিন্তু যদি বেশি দিন এই প্যাকেটের মধ্যে থাকে তাহলে তো এটা ড্যাম হয়ে যাবে, মানে নরম হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, যার জন্য আমি এই কন্টেনারে এখন এইগুলোকে শিফট করে নিচ্ছি। আর কাজুগুলো দেখতে পাচ্ছ
যেহেতু বললাম প্যাকেট থেকে খাওয়া হচ্ছিলো তো অনেকটাই শেষ হয়ে গেছে, বেশ কিছুটাই আছে। তো যাই হোক, যে কয়টাই ছিল আমি এই কন্টেনারের মধ্যে রেখে দিয়েছি। কন্টেনারগুলো দেখতে বন্ধুরা ভীষণ সুন্দর লাগছে, তাই না? ওই যে শপিং ভিডিওতে তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছিলাম, এইটা আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম। 24 ইয়া 5 পিসের একটা কিচেন কন্টেনার সেট আমি নিয়েছিলাম। তো ওর মধ্যে থেকেই ছোট সাইজটা, তো দেখতে পাচ্ছ ছোট না কিন্তু অনেকটাই বড়। আর এখানে দেখতে পাচ্ছ এইটা বাড়ি থেকে আসার সময় আমার মা আমাকে দিয়েছে। মানে এটা হচ্ছে যাবতীয় যা গরম মশলা বা গোটা মশলা আমরা রান্নাঘরে ইউজ করি, সেই সব মশলা আমার মা যেহেতু রান্নাবান্নায় সবসময় গোটা মশলা বেটে দেওয়ার চেষ্টা করে, তো আমিও বলেছিলাম যে আমি কিনে নিয়ে আসবো, কিন্তু শেষমেশ আমার কাছে অতটা টাকা ছিল না যে আমি মশলা কিনে আনবো। তো মায়ের মশলার মধ্যে থেকে আমাকে অনেকটাই দিয়ে দিয়েছে। আর এখানে কাজু বাদাম যেহেতু রাখছিলাম, তো ছেলে বলছে ও একটু কাজু বাদাম খাবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে।